কসম খোদার, একবার কসম কাটলাম আল্লাহি, 2 নম্বর কসম বিল্লাহি, 3 নম্বর কসম তাল্লাহি, বুখারীর কসম। কসম করে বলি, আলেমরা হিংসা করে না, তবে মনে রাখবেন আলেমরা সত্যকে উন্মোচন করতে চাই, মূর্খ জাহেলদেরকে বোঝাইতে চাই। ও আমার ভাইয়েরা, তাবলিগ জামাত সত্য একটা জামাত। এই জামাত যারা করেছে, তাবলিগ জামাত যারা করেছে, তারা সাধারণ মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে টুপিহীন মানুষদেরকে টুপি পরানো শিখাইছে, সাধারণ মানুষগুলোকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে এক পর্যায়ে যারা পাঞ্জাবি পড়তে জানতো না তাদেরকে পাঞ্জাবি ওয়ালা বানাইছে, যাদের মুখে দাড়ি ছিল না তাবলিগ জামাত এসে মুখে দাড়ি ওই সমস্ত ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে রাখাইছে। এক পর্যায়ে দেখা গেল তারা এরকম দাওয়াত দিতে দিতে আমরা হিসাব করেছি 50% মানুষ এই তাবলিগ জামাতের মাধ্যমে, অনেক মানুষ নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, নামাজি হয়েছে, দাড়িওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে এই তাবলিগ জামাতের মাধ্যমে এত উন্নতি হইল। এখন এই মানুষগুলো, অনেক মানুষ 2 ভাগ হয়ে গেছে। কোনো মানুষ বলে না সাদ সাহেব আমাদের লোক, কারণ সাদ সাহেব তো আমির ছিল, এখন সাদ সাহেবকে মানতে অসুবিধা কোথায়? ও আমার ভাইরা, আবু জাহেল তিনি কিন্তু আবু জাহেল ছিল না, আবুল হিকাম ছিল, অর্থাৎ জ্ঞানের পিতা ছিল। এখন আবু জাহেল হইল কেন? তিনার জ্ঞানের কোনো অভাব ছিল না, একটা সময় জ্ঞান অনেক ছিল, কিন্তু জ্ঞান থাকলে মানুষ ওলি হওয়া যায় না, জ্ঞান থাকলে আমির হওয়া যায় না, জ্ঞান থাকলে বাহাদুরি করা যায় না, জ্ঞান থাকলে অহংকার করা যায় না। ও আমার ভাইরা, জ্ঞান তো ওই শয়তানের ছিল। শয়তান যদি ইচ্ছা করতো আমি এই দেশের ভিতরে সবচাইতে বড় ওলি সাজবো, শয়তান সবচেয়ে বেশি ওলি হইতে পারতো। কারণ কি ওলি কেন হয় নাই? শয়তানের জ্ঞান ছিল বটে, কিন্তু তার মানার মধ্যে ছিল না। ও আমার ভাইরা, আবু জাহেল জ্ঞানী ছিল, হ্যাঁ আবুল হিকাম ছিল, জ্ঞানের পিতা ছিল, মানার মধ্যে নাই, যার কারণে আজকে আবু জাহেল হয়েছে। ও আমার ভাইরা, যারা মনে করো সাদ সাহেব আমির, আমি বলতে চাই সাদ সাহেব যদি তুমি আমির মেনে থাকলে আগে ছিল, এখন সাদ সাহেব আমির না। কারণ হলো যদি আমির তিনি থাকতেন, একজন আমিরের মুখে কোনো শরীয়ত বিরোধী কথা হতে পারে না, একজন আমির সাধারণ মানুষদেরকে হত্যা করতে পারে না, একজন আমিরের দল মানুষগুলো এরকম পশুর মতো, জানোয়ারের মতো মাদ্রাসার তুলাবা এবং ছাত্রদেরকে হত্যা করতে পারে না। ঠিক কিনা জোরে কোন? ঘুমন্ত আপনি পিছন থেকে যদি কাউকে মার দেন, বলেন এটা কি ভালো পুরুষের কাজ না কাপুরুষের কাজ? আপনার আওয়াজ দেন, সপুরুষের কাজ না কাপুরুষের কাজ? তাহলে তাবলিগ জামাত, আমাদের ভাইরা তাবলিগ জামাতে কাজ করার জন্য গেলেন, ঘুমন্ত ব্যক্তিদেরকে তারা এরকম পিটানি দিলেন, মারলেন, একজন না একাধিক প্রায় শতাধিক লোককে তারা হত্যা করলেন। বলেন তো দেখি তারা কি সপুরুষের কাজ করছে না কাপুরুষের কাজ করছে? এই জন্য আমার ভাইয়েরা, এই তাবলিগ জামাতকে আমরা দিল থেকে মহব্বত করি। তবে এটাও যদি কোনো মানুষ তাবলিগ জামাতে ফাটল সৃষ্টি করতে চাই, ও মেয়ারা, আমার নবীর যুগ দেখো, আমার নবী কোনোদিন হত্যা করে নাই। আমার নবীর সাহাবা একরাম দেখো, সাহাবা একরাম বলো, আবু বকর, ওমর, উসমান, আলী, কেউ তো ইসলামের জন্য হত্যা করে নাই, কাউকে ভাই ভাইকে হত্যা করে নাই। ও আমার ভাইয়েরা, সাহাবা একরাম গেল, এরপর তাবিঈদের বেলায় আসো, তাবিঈরা কেউ কাউকে হত্যা করে নাই। আইম্মে মুস্তাজিন বলো, কেউ কাউকে হত্যা করে নাই। ও আমার ভাইয়েরা, নিজের ভাই আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই। দেখা গেল আজকে ওই সাহাবা একরামদের ক্ষমতা কম ছিল না, কিন্তু মানুষদেরকে ক্ষমতার কারণে হত্যা করে নাই। আজকে আয়েশা যারা আমাদের মুসলিম ভাইদেরকে, তাবলিগ জামাতের সাধারণ মানুষদেরকে 18 সালে ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছে, ওরা আসলেই সত্যিকারের তাবলিগ জামাতের লোক হতে পারে না, হেদায়েতি লোক হতে পারে না। এই দেশের বর্তমান জামানের ভণ্ড এবং প্রতারক। ঠিক কিনা জোরে কন? অতএব আমাদের বার্তা হলো, যারা এখন আমির দাবি করার জন্য, নিজের সুনামটাকে ফোটানোর জন্য কার টাকা খেয়ে, ইন্ডিয়ার টাকা খেয়ে, কার টাকা খেয়ে সে এমন করতেছে আমাদের জানা নাই। তবে হ্যাঁ, যদি এভাবে ফাটল সৃষ্টি করতে থাকে, কসম খোদার এই দেশের জামালপুরের মানুষ, মেলন্দর মানুষ, সারা বাংলাদেশের মুসলিমরা তাদেরকে ছাড় দেবে না। ঠিক কিনা জোরে কন? এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে একটা দাবি থাকবে, এরপর আমি আমার মূল আলোচনায় চলে যাব। যেখানে সাতপন্থীদেরকে পাবেন, ও আমার ভাইরা, মূর্খ জাহেল মানুষ মনে করেছে হুজুররা হিংসা করে তাকে বয়কট করেছে। ও আমার ভাইরা, নাম হুজুররা হিংসা করে তাকে বয়কট করে নাই, তার ভুলের কারণে। শয়তান যদি ভুল করতে পারে, আবুল হিকাম যদি আবু জাহেল হতে পারে, সাত সাবো শয়তান হতে পারে না? ও আমার ভাইরা, তিনিও ভুল করেছেন, আমরা তাকে বয়কট করছি। তিনি রুজু করেন, তিনি আবার ফিরে আসেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তিনার কথার উপর অটল আছে। অতএব আমরা শয়তানকে যেমনি মানি নাই, আমরা সাত সবকে মানতে পারবো না। ঠিক কেন জোরে গণ? এই জন্য প্রিয় ভাইরা আমার,
এই জন্য যিনি তিনি ভুল করেছেন, আমরা তাকে চাই না। এই তাবলিগ জামাত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি থেকে শান্তিপ্রিয় হয়ে আসছে, এখনো পর্যন্ত শান্তি চলতেছিল, কিন্তু এক ব্যক্তি ইন্ডিয়া থেকে এসে আমির দাবি করে সাধারণ মানুষদের মধ্যে ফাটল সৃষ্টি করেছে, ঠিক কিনা জোরে কন? অতএব আজ থেকে আমরা মানব না। জামালপুরবাসী মনে রাখবেন, যদি জামালপুরে কোনো সাত বাহিনী আসে, গুন্ডা বাহিনী আপনাদের মসজিদে আসে, মনে রাখবেন জামালপুর ইত্তেফাকের বড় বড় ব্যক্তিরা রয়েছেন, এই সাতপন্থীরা যদি গুন্ডা বাহিনীরা আসে, অনেক মসজিদে দেখলাম তারা তরবারি নিয়া, শুলপি ফালা এগুলো নিয়া মসজিদে তাবলিগ জামাতের দাওয়াত দিতে যায়। বলুন তো দেখি, এই যে যারা ছুরি নিয়া, ফালা নিয়া, এরকম শুলফি নিয়া যারা দ্বীনের দাওয়াত দিতে যায়, তারা কি ভালো না বন্ড? বলেন ভালো না বন্ড? তাদের টার্গেট ভালো না খারাপ? এই খারাপ টার্গেট নিয়ে যারা দাওয়াত দিতে আসে, এদেরকে গরুর রশি দিয়ে বাইদা এরপরে বড় আলেমদেরকে খবর দিবেন, এদেরকে চূড়ান্ত বিচার করা হবে। যদি এই দেশের সরকারের কাছে বিচার রাখবো, মিডিয়ার মাধ্যমে সংবাদ পৌঁছতে পারে, ও আমার ভাইয়েরা, যদি আমাদের দেশের বর্তমান সরকার তিনি যদি বিচার করেন তো আলহামদুলিল্লাহ, না করলে এক একটা মানুষের দুইটা করে স্যান্ডেল আছে, এই স্যান্ডেল দিয়া জুতার মালা পরাইয়া এই দেশ থেকে সাত সাতকে বিতাড়িত করবো, ঠিক কিনা জোরে কন? আল্লাহ তাআলা সকল ভাইকে এই সাত নামক গুন্ডা বাহিনী থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি আমার মূল আলোচ্য বিষয়ে চলে যাই। এটা আমি একটা মেসেজ দিলাম, প্রত্যেকটা মাহফিল আমি বলতে আরম্ভ করেছি, কারণ যে বাহিনী, যে গুন্ডা বাহিনী, আমার ভাই, আপনি মনে করেন ওটা আমার ভাই, যে ভাইকে হত্যা করছে, আপনি মনে করেন ছোট বাচ্চাকে খুন করছে, ওটা আমার সন্তান, এইভাবে যদি আপনি স্মরণ করেন, তাহলে আপনার দিলে প্রশ্ন জাগবে, কষ্ট জাগবে, হায় রে আমার সন্তানটাকে খুন করলো, আজকে ভালো কাজ করার জন্য গেল। এই তাবলিগ জামাত একটা সময় মানুষকে দিনের পথ দেখাইতো, হ্যাঁ হেদায়েতের পথে আনতো, টুপিওয়ালা বানাইলো, পাঞ্জাবিওয়ালা বানাইলো, আর আজকে তাবলিগ জামাতে গেলে আমার ভাই হত্যা হয়, আমার সন্তান হত্যা হয়। ও আমার ভাইয়েরা, এটা তো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। যারা এই কাজগুলো করে নিঃসন্দেহে তারা খুনি, ভণ্ডা, প্রতারক, ঠিক কিনা জোরে কন? আল্লাহ আমাদের সকল ভাইকে খুনিদের থেকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। এবং বর্তমানে একজন ধরা পড়েছেন মুআজ বিন নূর, আর অনেকের নামে মামলা হয়েছে। অতি দ্রুত, হ্যাঁ, আমরা তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি, যেন অতি দ্রুত এই দাবি পূরণ করা হয়। এবং সামনে যদি আমাদেরকে ইনশাল্লাহ আল্লামা মামুনুল হক সহ বড় বড় ব্যক্তিরা যদি আমাদেরকে ডাক দেয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? আছি তো ইনশাল্লাহ? ও মেয়ের তাবলিগ জামাত না ভাগাভাগি করবে, রাজনীতি করবে, আপনার সন্তানকে হত্যা করবে, আপনার বাবাকে হত্যা করবে, আপনার দাদাকে হত্যা করবে, এরা দেশের মগের মূল্য নয়, ইন্ডিয়ার কোনো তাবলিগ জামাত নয়, বাংলাদেশ টঙ্গীর ময়দান আমাদের ময়দান, ঠিক কিনা জোরে কন? অতএব এই টঙ্গীর ময়দানকে আমরা দখল করব, হ্যাঁ ইনশাল্লাহ। এই টঙ্গীর ময়দানে যারা এরকম অরাজক সৃষ্টি করেছে, যারা এরকম সমস্যা সৃষ্টি করেছে, তাদেরকে আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক কিনা জোরে কন? আমি একটা আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন, পাঠ করেন, বিহামদি রাব্বিকা, রবের প্রশংসা করেন, ওয়াস্তাগফির, এবং ইস্তিগফার করেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ সবচাইতে বেশি ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারে না পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, আমি রবের প্রশংসা করো এবং তাসবিহ পড়ো এবং আমি রবের দরবারে ইস্তিগফার করো। বলেন তো দেখি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহের জন্য ইস্তিগফার করার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি রবের প্রশংসা করো, তাসবিহ পড়ো। এবং পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আপনি ইস্তিগফার করেন। ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। এই নবীকে আল্লাহ তাআলা বললেন, আপনি ইস্তিগফার করেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপর আল্লাহ তাআলা অর্ডার করলেন, পয়গম্বর, আপনি ইস্তিগফার করেন, তওবা করেন। তাহলে দিলে প্রশ্ন জাগতে পারে, হুজুর, আমাদের নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপর নবীকে আল্লাহ কেন ইস্তিগফার করতে বললেন, ঠিক কিনা জোরে কন? ভাইরা আমার, বলেন তো দেখি, দিলে প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আপনি ইস্তিগফার করেন, আপনি তওবা করেন। আল্লাহ তাআলা নবীকে ইস্তিগফার করতে বললেন। প্রশ্ন হলো, হুজুর, আমাদের নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপর আল্লাহ তাআলা কেন পয়গম্বরকে ইস্তিগফার করতে বললেন? প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই,
আমার নবী জীবনে কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরকে অর্ডার করলেন পয়গম্বর ইস্তিগফার করেন। নবী বলেন আমি আমার জন্য ইস্তিগফার করি না, উম্মত গুনাহগার উম্মতের জন্য আমি ইস্তিগফার করি। উম্মত বাজারে গিয়া ভুল করবে, উম্মত মাজারে গিয়া ভুল করবে, উম্মত হাট বাজারে গিয়া ভুল করবে, রাস্তাঘাটে ভুল করবে, উম্মত ইচ্ছায় গুনাহ করবে, উম্মত স্বইচ্ছায় গুনাহ করবে, প্রকাশ্যে গুনাহ করবে, গোপনে গুনাহ করবে, উম্মত হাতের দ্বারা গুনাহ করবে, উম্মত পায়ের দ্বারা গুনাহ করবে, উম্মত চোখের দ্বারা গুনাহ করবে, উম্মত শরীরের দ্বারা গুনাহ করবে, উম্মত নারী দেখা দেখা গুনাহ করবে, উম্মত নারী না দেখা গুনাহ করবে, উম্মত গুলো মোবাইল দেখা দেখা গুনাহ করবে না করবে না, ঠিক কিনা জেনে কোন ভাইরা আমার? এই জামানায় আগের যুগে হল ছিল, টিভি ছিল, সিনেমা ছিল, ওই যুগে দেখাই মেলন্দ থেকে জামালপুর টিভি দেখার জন্য হল দেখার জন্য যাই একটা সময় যাওয়ার প্রয়োজন থাকতো, কিন্তু এখন ঘরে বসে বসে নেংটা সিনেমা দেখা যায়, ঠিক কিনা জেনে কোন? এখন গুনাহও সহজ, গুনাহগুলো বাড়িতে বসে বসে করা যায়। ও আমার ভাইরা, এই জন্য পয়গম্বর বলেন আমি আমার জন্য আমার গুনাহের জন্য ইস্তিগফার করি না, উম্মতের গুনাহের জন্য ইস্তিগফার করি। উম্মত যেখানেই বসে আস্তাগফিরুল্লাহ পড়বে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ গুনাহ হইব। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 29 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাতুন নূহ আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, পয়গম্বর আপনি ইস্তিগফার করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা পয়গম্বরকে ইস্তিগফার করতে বললেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, এরপর নবী ইস্তিগফার করেন। আল্লাহ তাআলা জানা দেয় যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদের সবচেয়ে বেশি ভালোবাসি। নবী হাদিসের ভিতরে জানা দেয়, নবী জানা দেয় আত্তাইবু মিনাদ দামবি কামাল লা দামবালা। ও আমার ভাইরা, খুব লক্ষ্য করে কথাগুলো শুনবেন, জামালপুরের ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর জানা দেয় আত্তাইবু মিনাদ দামবি কামাল লা দামবালা। ভাইরা আমার, দিনে যদি কেউ 5 বার গোসল করে যেমনি ভাবে ময়লা থাকতে পারে না, আল্লাহ তাআলা পয়গম্বর জানা দেয় যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় সর্বদাই যে বান্দা বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বে, ওই বান্দার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। ভাইরা আমার, বলেন তো দেখি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, পিছনের গুলো বলেন আওয়াজ দেয়া বলেন জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা যারা দেয় এই গুনাহগুলো মুছবা, কিভাবে মুছবা? আস্তাগফিরুল্লাহ পড়বা, গুনাহগুলো আল্লাহ মোচন করবেন। শুধু গুনাহগুলো মোচন করবে না, ও বান্দা কেমন জানি দুনিয়াতে তুমি মাসুম বাচ্চার মতো গুনাহ করো নাই, বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, একজন ব্যক্তি তার নাম কিফিল, এই কিফিল বান্দা জিনা করছে, একটা জিনা করে না একাধিক জিনা করেছে। বান্দা জিনা করতে করতে টাকা দিয়ে জিনা করে। এই যুগে মদকুর এবাকুর জিনাকুর আছে না নাই? ভাইরা আমার, কিফিল নাম। ওই কিফিলের কাছে একজন মহিলা গেলেন, গিয়া বললেন ভাই তুমি তো টাকাওয়ালা পয়সাওয়ালা, তোমার কাছে আসলাম, আমার জীবনে আমি কত ভুল করেছি তবে খারাপ কাজ করি নাই, আজকে তোমার কাছে আসলাম। ও আমার ভাই, আমার স্বামী দুনিয়ায় মারা গেছে, আমার সন্তানটা খাবারের জন্য চিৎকার করে কান্না করে। ও আমার কিফিল ভাই, শুনছি তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, আমাকে কিছু টাকা পয়সা ধার দাও। কিফিলকে গিয়া বলার পরে কিফিল বলে বোন রে, তুই আমার কাছে টাকা চাইছো, আমি তোমাকে টাকা দিব, কিন্তু শর্ত হলো আমার সাথে রাতে যাপন করতে হবে, জিনা করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কিফিল এবার উত্তর দিলেন বোন তোরে আমি টাকা দিব, আমার সঙ্গে রাত্রি যাপন করতে হবে, আমার বেডে তোকে সহায় করতে হবে, তুই আমার বেডে থাকবি, তোর সাথে আমি জিনা করবো, আকাম কাম করবো। ও আমার ভাইরা, কিফিল প্রস্তাব দেওয়ার পরে এবার ওই মহিলা চলে গেলেন, না আমি পারবো না, আমার জীবনে আমি কোনোদিন এত বড় জিনা করি নাই, আমি আজকে তোমার সাথে জিনা করতে পারবো না। ও আমার বোন, আমাকে তোমার সাথে যদি আমি থাকি তাহলে আমার বড় মারাত্মক গুনাহ হয়ে যাবে। এবার এই কিফিলের কাছ থেকে মহিলাটা চলে গেলেন। চলে যাওয়ার পরে এই মহিলার সন্তানটাকে
কান্না আরম্ভ করলেন আর বললেন, আম্মু যদি আমার আব্বু দুনিয়ায় থাকতো তাহলে আমার আব্বু আমার মনের আশাগুলো পূরণ করত। আজকে আমার খাবার নাই, আমার আব্বু যদি ভিক্ষা করা লাগতো প্রয়োজনে ভিক্ষা করে আমাকে খাওয়াই তো, ঠিক কিনা জোরে কান। পিছেদের একটু থামান ভাইরা আমার। তাহলে বলেন তো দেখি সন্তানের মহব্বত বাবা মার আছে না নাই? ও আমার ভাইরা, এই কিফিল যখন বললেন আপনি আমার কাছে থাকলে জিনা করতে হবে, আমি টাকা দিব, মহিলা চলে যাবার পর সন্তান যখন কান্না আরম্ভ করিয়া দিলেন, সন্তান বললেন, আম্মু আমার বাবা যদি দুনিয়ায় থাকতো তাহলে আমার বাবা আমার মনের আশাগুলো পূরণ করত। ও আমার মা, আমার আশাগুলো তুমি পূরণ করবা। এবার মা চিন্তা করলেন, যদি জিনা করা লাগে সন্তানকে তো কষ্ট দিতে পারবো না, ছোট বাচ্চা কিভাবে কষ্ট দেই। এই মহিলা টেনশনে পড়িয়া কিফিলের কাছে গেলেন। ও আমার ভাইরা, ভালো মানুষ মানুষকে ভালো বানায়, খারাপ মানুষ মানুষকে খারাপ বানায়, ঠিক কিনা জেনে গান। এই মহিলা নামাজি মহিলা গেলেন কিফিলের কাছে গিয়া বললেন, রে ভাই আপনার কাছে আমি আসলাম, কিন্তু আজকে বিপদে পড়ে এসেছি, আমার জিনা করার মতো কোনো ইচ্ছা আমার নাই। যেহেতু আপনি জিনা করা ছাড়া আমাকে টাকা পয়সা দিবেন না, আমি ব্যভিচার ছাড়া যেহেতু টাকা পয়সা দিবেন না, আপনার সাথে আমি ব্যভিচার করব, কিন্তু বিনিময়ে আমার সন্তানটাকে খাবারের ব্যবস্থা করে দেন। কিফিল বললেন, যাও আমার বেডরুমে যাও, আমার ওই রুমের ভিতরে তুমি শয়ন করো, আমি আসতে তোমার সাথে খারাপ কাজ করব, তোমার সাথে আনন্দ করব, ফুর্তি করব। ভাইরা আমার, এই নারী ঘরে যাবার পর দীর্ঘক্ষণ কান্না আরম্ভ করিয়া দিলেন। ওই নারীটা কান্না করতে করতে পানির বদৌলতে রক্ত চলে আসছে, নারী কান্না থামায় না, কান্না আরম্ভ করিয়া দিলেন। এই নারী কান্না করে আর বলে, আল্লাহ এমন পরীক্ষার মধ্যে আমারে ফালাইছো, এই পরীক্ষা আমি কিভাবে দিব, পরীক্ষার জন্য টেনশনে পড়ে গেলাম। আল্লাহ জীবনে আমি কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই, পর্দার খেলাফ আমি করি নাই, আল্লাহ তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো, বাঁচাও। আওয়াজ দেয়া বলবেন, আল্লাহ আমাদেরকে উদ্ধার করতে পারে না, পারে না। ভাইরা আমার, লক্ষ্য করে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এবার দেখা দিলেন, যদি কোনো বান্দা গুনাহ থেকে বাঁচতে চায় আমার আল্লাহ সাহায্য করেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা যারা দিলেন বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ভাইরা আমার, এবার কিফিল বললেন, যাও রুমের ভিতরে চলে যাও, আমি রুমের ভিতরে তোমার সাথে আকাম কুকাম করবো, জেনা করবো, ব্যভিচার করবো। এই নারীটা রুমের ভিতরে গিয়ে কান্না আরম্ভ করিয়া দিলেন আর মালিককে ডাকতে আরম্ভ করিয়া দিলেন, মালিক আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও, আর তুমি আজকে আমার জিনা থেকে বাঁচায়া দাও। মহিলা এমন ভাবে কান্না করে, এই কিতাবের ভিতরে পাওয়া যায় চোখের পানির বদলতে কেমন যদি রক্ত বের হইতে আরম্ভ করলো। মহিলা কোনোভাবে মানাইতে পারে না, বিপদে পড়িয়া জিনার জন্য রাজি হইলেন। ও আমার ভাইরা, এবার এই মহিলা কতক্ষণ থাকার পরে কিফিল আসলেন, আসার পরে বললেন, তুমি তৈয়ার হও, প্রস্তুত হও। কেমন জানি কান্না দেখা যায়। কিফিল বললেন, আমি আমার জীবনে কত গুনাহ করেছি, আমি আমার জীবনে কত ব্যভিচার করেছি, কোনো নারী আদৌ পর্যন্ত কান্না করে না, আজকে দেখা গেল তুমি কান্না করো। প্রশ্ন হলো, কেন তুমি কান্না করো? বলেন তো দেখি, প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, এবার প্রশ্ন করলেন, কত কত নারীর সাথে আমি জিনা করলাম, কোন নারী আদৌ পর্যন্ত কান্না করলো না। ও আমার ভাইরা, আমি বুঝতে পেরেছি যে নারী ইচ্ছা করিয়া জিনা করে আনন্দ নেওয়ার জন্য জিনা করে, ওই নারীর কোনোদিন খারাপ লাগবে না, খারাপ মহিলার কোনোদিন খারাপ লাগতে পারে না, কিন্তু ভালো নারীর খারাপ লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা? এই নারী বললেন, না আমি এই খারাপ কাজ করতে পারবো না, আমি যদি এই খারাপ কাজ করি, আজকে যদি আমি মারা যাই, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ও মহিলা জীবনে কোনোদিন খারাপ কাজ করলি না, আজকে তোর স্বামী মারা যাওয়ার পরে খায়সাতের জন্য তুই খারাপ কাজ করলি, আর আজকে যদি আমার আল্লাহ আজকে জিনাহের কারণে যদি জাহান্নাম দেয়, কবরে আযাব যদি বাড়ায় দেয়, এই কবরের টেনশনে আমি কান্না করতেছি, কবরের টেনশনে কান্নাম। এই নারী বললেন, আমার আল্লাহর ভয় হয়, আমি আল্লাহর জন্য কান্না করি, যদি আমার আল্লাহ পাকড়াও করেন, যদি আমার আল্লাহ ধরেন, আল্লাহ যদি বলেন, বান্দি অল্প কিছু টাকার জন্য তুই তোর যৌবনগুলো হারাইলি, তুই তোর ইচ্ছা স্বাধীনভাবে তুই তোর যৌবনগুলো তুই অন্য পুরুষকে দিয়ে দিলি। ভাইরা আমার, এবার নারী টেনশন করিয়া যখন কান্না করিয়া যুবকটাকে বলি, কিফিল বলে, বুঝতে বাকি নাই, এতদিন কোনো নারী আমাকে ওয়াজ করে নাই, এতদিন কোনো নারী আমাকে নসিহত করে নাই, সব নারীরা আমার কাছে আইসা মজা নেওয়ার জন্য বসেছে।
ছিল, সবাই আনন্দ ফুর্তি করত। আর তুমি আমাকে ওয়াজ করলা, আল্লাহর চিনাইলা, কবর চিনাইলা। ও আমার ভাইরা, এবার ওই যুবকটা বলে, না আমি আজকে তোমার সাথে জিনা করব না, ব্যভিচার করব না, আমি তোমাকে ছেড়ে দিব। শুধু তুমি কান্না করিয়া করিয়া আমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন আমার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বলেন তো দেখি, আমার আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না? ভাইরা আমার, আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা করতে পারে। আল্লাহ জানা দেয় যে বান্দা বান্দি খাটিয়ে দিলে তওবা করবে। তওবার দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, বান্দা পা থেকে চুলের গোড়া পর্যন্ত হাজার হাজার কোটি কোটি গুনাহ করেছ, খাটিয়ে দিলে যদি তওবা করো, আমি আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করিয়া দিব। ভাইরা আমার, আওয়াজ দেয়া বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আওয়াজ এটা হবে না, আওয়াজ বাড়ায় দিতে হবে। বলেন, জীবনে গুনাহ আছে না নাই? ভাইরা আমার, এবার কিফিল কয়েকদিন পরে এই নারীকে ছেড়ে দেওয়ার পরে নারী আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি কিফিলকে মাফ করে দাও। কিফিল এতদিন বুঝে নাই, ও আল্লাহ আজকে তোমাকে বুঝছে, তোমার কবর চিনছে, তুমি কিফিলকে ক্ষমা করে দাও। এবার ওই নারী আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর কয়েকদিন পরে কিফিলটা মারা গেলেন। কিফিলের কবরের পেস্ট উপর থেকে, কিফিলের গেটের উপর থেকে লেখা উঠলো, কিফিলের গেটের উপরে লেখা উঠছে, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করিয়া দিছেন। আল্লাহু আকবার। আওয়াজ দেয়া বলেন, আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না? আওয়াজ দেয়া বলেন, পারে না পারে না? আমাদের জীবনে দাড়ির গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কত গুনাহ করলাম। ও পর্দালের মা বোনেরা, এখান থেকে শিক্ষা নাও। জীবনে কত গুনাহ করছো, ওই গুনাহের জন্য আমার মালিকের দরবারে তওবা করো। ও আমার মা, একজন নারী যদি জিনার বেদ থেকে বাঁচতে পারে, ও নারী তুমি কত জিনা করেছো, কত গুনাহ করেছো, মালিক আল্লাহর দরবারে তওবা করো। আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ভাইরা আমার, শুধু তাই না, যে বান্দা বান্দি কবরের ভয় করবে, যে বান্দা বান্দি হাসরের ভয় করবে, মিজান ফুলসিরাতের ভয় করবে, আমার আল্লাহ তার জন্য সাহায্য করবেন। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, ওদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে নুসরত দান করবেন, বান্দা ধারণাও করতে পারবে না। ও আমার ভাইরা, পর্দালের মা বোনেরা, যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনাদেরকে বলবো, ওই যে স্বামীর বাড়িতে সুন্দর একটা লাল শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে আসলেন, একদিন এমন হবে ওই স্বামীর বাড়ি থেকে ওই যে লাল কাপড়ের বদলতে সাদা একটা কাপড়ের প্যাকেট নিয়ে বের হইতে হবে। ও আমার মা, এখনো সময় আছে। ওই স্বামীর বাড়িতে ভুল করা যাবে না, স্বামীর খেদমত ছাড়া অন্য কিছু করা যাবে না, স্বামীকে বকাবাধ্য করা যাবে না। মায়েরা আমার, এই জন্য লক্ষ্য করবেন, স্বামীর বদদোয়া লাগলে আপনার জীবনে বড় বিপদ, আপনার জীবনে বড় কলঙ্ক লাগিয়া যাবে। স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না। ও আমার মা বোনেরা, এই জন্য আজকে মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো একদিন স্বামীর বাড়িতে আনন্দের সাথে আসছেন, একদিন হয়তো বিদায় হওয়া লাগবে। আপনার স্বামী এমন হবে, আল্লাহর পরীক্ষায় আপনার স্বামী হয়তো যৌবনকালে মারা যাবে, আপনি আকাম কুকামের সাথে জড়ান না। অনেক স্বামী এমন আছে, বিদেশে যাই, বউ আরেক বেড়ার সাথে ইটিস পিটিস করে, আসে না নাই? ভাইরা আমার, এই জন্য বলি, ও আমার মা বোনেরা, যদি তোমার স্বামী বিদেশ যায়, ধৈর্য ধারণ করা লাগবে। খারাপ কাজ করা যাবে না, জিনা করা যাবে না। ওই জিনা থেকে বাঁচার দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচবেন, আমল শিখা দিব, ওই আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। ভাইরা আমার, আজকে লক্ষ্য করে শুনেন, আল্লাহর পয়গম্বর জানায় দিয়ে, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তিনটা কাজ করবা, আমার আল্লাহ তোমার জিন্দেগীর ভুলগুলো ক্ষমা করে দিবে। তিনটা পুরস্কার দিবেন। পয়গম্বর জানায় দেয়, ও বান্দা, তুমি জীবনের ভিতরে যদি একটা কাম করতে পারো, আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিবেন। নবীর হাদিস বলেন, একবার না, দুইবার না, অসংখ্য অগণিত বার যদি তুমি করতে পারো, আল্লাহ তোমাকে তিনটা পুরস্কার দিবেন। পয়গম্বর জানায় দেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভাইরা আমার, পয়গম্বর জানায় দেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি
দিকিম মাখরাজা, যে বান্দা বান্দি ইস্তিগফারকে লাজিম বানায় নেবে, আবশ্যক বানায় নেবে, আপন বানায় নেবে, যে বান্দা বান্দি ইস্তিগফারকে আপন বানায় নেবে, লাজিম বানায় নেবে, ওই বান্দা বান্দির জন্য রয়েছে 3টা পুরস্কার। ভাইরা আমার, একবার বললে হবে না, দুইবার বললে হবে না, 3বার বললে হবে না। পয়গম্বর জানা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়বা, ও বান্দা ঘুমের আগ পর্যন্ত পড়বা, বাজারে যাইবা এরপর পড়বা আস্তাগফিরুল্লাহ, ও বান্দা তুমি ক্ষেত নিরাবা সেখানেও পড়বা আস্তাগফিরুল্লাহ, ব্যবসা করবা পড়বা আস্তাগফিরুল্লাহ, মেম্বারি করবা পড়না আস্তাগফিরুল্লাহ। সর্ব অবস্থায় যদি আস্তাগফিরুল্লাহর আমল বাড়াইতে পারো, আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলেন, 3টা পুরস্কার আল্লাহ তোমাকে দুনিয়ায় দিবে। ভাইরা আমার, 1 নম্বর পুরস্কার পয়গম্বর জানা দেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। 1 নম্বর পুরস্কার, যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় সর্বদা ইস্তিগফার আমল করবে, 1 নম্বর আল্লাহর নবী জানা দেয়, ও বান্দা দুনিয়ার মধ্যে কত বিপদের মধ্যে থাকো, ও বান্দা বিপদের জন্য কত মানুষের কাছে সহযোগিতা নাও, বিপদের জন্য কত এমপির কাছে দৌড়াও, বিপদের জন্য মন্ত্রীর কাছে দৌড়াও, বিপদের জন্য তুমি সালিশ দরবারে যাও, না বান্দা না, এই বিপদের জন্য একটা আমল করবা, আল্লাহ তাআলা বলেন ওই বিপদ আল্লাহ তাআলা তোমাকে লাঘব করিয়া দিবেন, বাঁচায়া দিবেন। পড়বা আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ যে বান্দা বান্দি পড়বে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আমার নবী বলেন তোমার জীবনের সমস্ত সংকীর্ণতা বিপদগুলো আমার আল্লাহ দূর করে দিবে। এবার আওয়াজ দিয়া বলেন, আমাদের জীবনে বিপদ আছে না নাই? কথা বলে না, ওই যে জামালপুরে একটার বিপদ নাই, বিপদ আছে না নাই? আওয়ামী লীগ করিয়া বিপদ, বিএনপি করিয়া বিপদ, জাতীয় পার্টি করিয়া বিপদ আছে না নাই? সরমুনাই করিয়া অনেকে বিপদের মধ্যে পড়ে, দল কইরা বিপদে আসো, ও বান্দা তুমি আমার কাছে, আমার রবের কাছে ইস্তিগফার আমল বাড়ায় দাও। আমি শুধু স্যাম্পল একটা উদাহরণ দিলাম, যত বিপদ আছে আসান আছে না নাই? ওই বিপদ থেকে যদি বাঁচতে চাও, ও বান্দা আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দাও। আল্লাহর নবী জানা দেয় সমস্ত বিপদ আমার আল্লাহ দূর করে দিবে। ভাইরা আমার, 2 নম্বর পুরস্কার পয়গম্বর জানা দেয়, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, ও বান্দা বান্দি দুনিয়ার ভিতরে তুমি কত টেনশনের মধ্যে থাকো, ও বান্দা ধনী হইয়া টেনশন আছে না নাই? গরিব হইয়া টেনশন, ও বান্দা ঢাকা যাইয়া তোমার টেনশন, সৌদি ইউরোপ আমেরিকা গইয়া তোমার টেনশন, ইতালি গেলা টাকা কামাই করার জন্য সেখানেও তোমার টেনশন, ও বান্দা কোটিপতি হইলা এরপরও তোমার টেনশন। এই দেশের সরকারের বলেন তো দেখি টেনশন আছে না নাই? এত বড় ক্ষমতা, এত বড় ক্ষমতা, এরপরে টেনশন করা লাগে। শেষ পর্যন্ত টেনশন করতে করতে হেলিকপ্টারে সফর করতে গেছে, ঠিক কিনা জোরে এখন? ভাইরা আমার, দলের নাম দিলে মানুষ রাগ করে, এই জন্য সফর বললাম, হয়েছে না সুন্দর? রাগ করছেন? আওয়ামী লীগের কিছু বলবে না, হুজুর সফরের কথা কিছু। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সমস্ত টেনশন দূর করতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহর পয়গম্বর জানা দেয়, যে বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহ পড়বে, সরকার মনে রাখবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, ইসলাম আগে, ধর্ম আগে, নামাজ আগে, রোজা আগে, ইস্তিগফার আগে, আপনার পচা রাজনীতি কখনো আগে না। ইস্তিগফার করবা সরকার তোমার জন্য, ইস্তিগফার করবা মেম্বার সাহেব তোমার জন্য, ইস্তিগফার করবা চেয়ারম্যান সাহেব তোমার জন্য। ইস্তিগফার আছে, টেনশনে আসো, তোমার জনগণ তোমারে মানে না, ও স্বামী তোমার বউ তোমারে মানে না, ও ছেলেরা তোমার প্রেমিকা তোমারে মানে না। আজকে একটা আমল দিয়া যায়, আমল করবা, তোমার প্রেমিকাও কথা শুনবে, তোমার মেয়ে তোমার কথা শুনবে, তোমার বউ তোমার কথা শুনবে। যদি তুমি আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দাও, পয়গম্বর জানায় দেয়, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুনিয়াতে যত টেনশন আছে আমার আল্লাহ সমস্ত টেনশন তোমার মাথা থেকে দূর করে দিবে। একবার না, দুইবার না, পয়গম্বর বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে বান্দা বান্দি ইস্তিগফারকে লাজিম বানায় নিবে, আবশ্যক বানায় নিবে, ওই বান্দার টেনশন দূর করে দিবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, টেনশনগুলো দূর করার জন্য ইস্তিগফার করার দরকার আছে না নাই? 3 নম্বর পুরস্কার পয়গম্বর জানা দেয়,
দেয় ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার ভাইরা, যে বান্দা বান্দি ইস্তিগফার করবে ওই বান্দা বান্দির জন্য রয়েছে 3 নাম্বার পুরস্কার। ও বান্দা, খাবারের জন্য পেটের জন্য দৌড়াও। আজকে মাহফিলে কি দিবে আমার জানা নাই, কেউ বলেও নাই। বেশিরভাগ টাঙ্গাইল এবং জামালপুরে আসলে দেখা যায় মাহফিলের পরে তবারকের ব্যবস্থা থাকে, আছে না নাই? ভাইরা আমার, হয়তো মাহফিলে নাই কিন্তু তবারক দেয়। এই তবারকের জন্য অনেক জায়গায় অনেক মাহফিল আমি প্রধান বক্তা দেখছি তবারকের জন্য মারামারি করে, এমন এমন মাহফিল আছে না নাই? ভাইরা আমার, শুধু এটাই না, অনেক সময় দেখা যায় মানুষ পেটের জন্য, 1 মুঠ চাউলের জন্য, 1 কেজি চাউলের জন্য মানুষ আন্তর্জাতিক পর্যায়ে বাটপারি করে, সিটারি করে। মানুষ দেখা যায় লাইন দাঁড়াইয়া না নিয়া এমপি সাহেবের কাছ থেকে সাইনিয়া 2 নাম্বার করিয়া দেখা যায় অনেক সময় চাউল ডাউল নেয় না। ভাইয়েরা আমরা এই জন্য বলি, যত ধরনের বিপদ আছে, যত ধরনের তোমার ক্ষুধার্ত আছে, আমার আল্লাহর কাছে আমল বাড়া দাও। ও বান্দা, তোমার মেম্বারের পেছনে ঘোরা লাগবে না। ও বান্দা, আমি হুজুর কোনো এমপির পেছনে ঘুরি না, কোনো মেম মন্ত্রীর পেছনে ঘুরি না। আল্লাহ আমাকে তোমার থেকে ভালো খাওয়ায়, কারণ হলো আমল। যদি তুমি আমল করতে পারো, আল্লাহর ওয়াদা, যে বান্দা বান্দি আমল করবে ওই বান্দা বান্দিকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? ও বান্দা, রিজিকের জন্য একটা আমল বাড়ায় দিবা। আমার আল্লাহ তাআলা জানা দেয়, পয়গম্বর আমাদের সামনে জানা দেয়, যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, যে বান্দা বান্দি ইস্তিগফার করবে, যে বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহ পড়বে, ওই বান্দা বান্দির রিজিকের অবস্থা দূর হয়ে যাবে। ওই বান্দাকে পেটের জন্য দৌড়াইতে হবে না, ওই বান্দাকে কোথাও যাইতে হবে না। ইস্তিগফার আমল বাড়ায় দাও, এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তুমি ধারণাও করতে পারবে না। ভাইরা আমার, সরাসরি আয়াতের ভিতরে চলে যায়, বক্তা চলে আসবেন, সময় কম, টাইম লম্বা করার মতো আমার সময় নাই। আজকে আপনাদেরকে আরো কয়েকটা আয়াত থেকে সরাসরি বলে দেয়। আল্লাহ 1 নাম্বার বলেন, পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 11, সূরা নাম্বার 5, আয়াত নাম্বার 10। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, বান্দা, জীবনে যত গুনাহ করছো এই গুনাহের জন্য তুমি আমি মালিকের দরবারে তওবা করো, ইস্তিগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা। এক জায়গায় আল্লাহ বলেন তাওয়াবা, আর এক জায়গায় বলেন ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ভাইরা আমার, আওয়াজ দেয়া বলবেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ আছে না নাই? এই গুনাহের জন্য ও আমার ভাইরা ইস্তিগফারকে বাড়ায় দিবেন, লাজিম বানায় নেবেন। আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা সূরাতুন নূহের 11 নম্বর আয়াতের ভিতরে জানায় দেয়, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা জানায় দেয়, যে বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দিবে, 2 নাম্বার পুরস্কার, ওই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে যত ফলাদি করে, যত ফসিলাদি করে, ওই ফসিলাদি ওই সময় বৃষ্টির কারণে হয় না। আল্লাহর কাছে ইস্তিগফার আমল বাড়ায় দাও, ও বুড়া, তোমার ক্ষেত্রে ফসিলের অভাব পড়বে না, ফলের অভাব পড়বে না। ও বান্দা, কখনোই তোমার মানুষের দিকে তাকানো লাগবে না। আম বাগানে আম বাড়ায় দিবেন, জাম বাগানে জাম বাড়ায় দিবেন, সমস্ত ফসিলাদি বাড়ায় দিবেন, টমেটো খেতে টমেটো বাড়ায় দিবেন। যত ফসিল করবা ইস্তিগফার করলে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। রিজিক হয় যদি বৃষ্টি আল্লাহ বন্ধ করিয়া দেয়, ফসিলাদি হয় না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলেন, ইস্তিগফার বাড়ায় দাও, ও বান্দা, আসমান থেকে আমি আল্লাহ রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নম্বর আল্লাহ জানা দেয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার গোলাম, টাকার জন্য তুমি দৌড়াও, তুমি টাকার জন্য ভ্যান চালাও, টাকার জন্য রিকশা চালাও। ও বান্দা, টাকার জন্য কত জায়গায় দৌড়াও, কত তুমি হামলার শিকার হও, টাকার জন্য কত জায়গায় দৌড়াও। ও বান্দা, টেনশন করা লাগবে না। দুনিয়াতে তুমি এতিম, দুনিয়াতে তুমি অসহায়, দুনিয়াতে তোমার টাকা পয়সা নাই, দুনিয়াতে তুমি সবচাইতে দরিদ্র, হত দরিদ্র। ও বান্দা, টেনশন করবা না, ইস্তিগফার আমল বানায় দাও। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে ধনী বানায় দিব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ছে না? কি রস চলতেছে? ইস্তিগফার রস চলতেছে। বলেন আস্তাগফিরুল্লাহ
ও বান্দা বান্দি আস্তাগফিরুল্লাহ যে বান্দা বান্দি পড়বে ওই বান্দা বান্দির টেনশন দূর করে দিবেন আমার আল্লাহ। ইস্তিগফার যে বান্দা বান্দি পড়বে ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। ইস্তিগফার যে বান্দা বান্দি পড়বে ওই বান্দা বান্দিকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। ইস্তিগফার যে বান্দা বান্দি করবে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। ইস্তিগফার যে বান্দা বান্দি করবে ওই বান্দা বান্দিকে ধনী বানায় দিবেন আমার আল্লাহ। ভাইরা আমার, তাহলে আমি লম্বা করব না। 3 নম্বর ফজিলত আমি আপনাদেরকে শুনাইছি, 4 নম্বর ফজিলতটা শোনাই আমি আমার বয়ান শেষ করে দিব। 4 নম্বর ফজিলত আমার আল্লাহ বলেন ওয়াবানি, যে বান্দা বান্দি ইস্তিগফার করবে 4 নম্বর ফজিলত আমার আল্লাহ জানায়া দেয়। ও বান্দা দুনিয়াতে সন্তান নাই, ও বান্দা দুনিয়ার ভিতরে 10 বছর হয়ে গেছে, ও বান্দা তোমার ছেলেও নাই মেয়েও নাই, ও বান্দা 20 বছর হয়ে গেছে তোমার ছেলে নাই মেয়েও নাই, 30 বছর 50 বছর 60 70 বছর হয়ে গেছে তোমার সন্তানাদি নাই। ভাইরা আমার এদিকে লক্ষ্য করে শুনেন, তাহলে আমাদের সন্তান নাই, এই সন্তানের জন্য আমাদের টেনশন, এই সন্তানের জন্য একটা আমল করবেন। আল্লাহ বলেন 10 বছর হইল ও বান্দা তোর সন্তান হয় না, 20 বছর হইল সন্তান হয় না, ইস্তিগফার আমল বাড়ায় দাও, আমার আল্লাহ 10-20 বছর পরে সন্তানের ব্যবস্থা করে দিবে। অনেকে সন্তানের জন্য মাজারে দৌড়ায়, বাজারে দৌড়ায়। ও আমার ভাইরা, অনেক সময় ছেলে হইলে রাগ করে, মেয়ে হইলে রাগ করে, ওই ছেলে রাখবে। অনেক সময় মেয়ে হইলে বলে আমার ছেলের প্রয়োজন, ছেলে হইলে বলে আমার মেয়ের প্রয়োজন। ভাইরা আমার, আমি লম্বা করব না, মাত্র 1 মিনিট বয়ান করব, শুধু লক্ষ্য করে কথাগুলো শুনবেন, আওয়াজ দিয়া বলবেন আমাদের আল্লাহ সন্তান দিতে পারে না, পারে না। অনেক মানুষ আসে জামালপুর হয়তো নাই, অনেক মানুষ বলে হুজুর আমার ছেলে হয় নাই, দোয়া করবেন, মেয়ে হয়েছে সামনে যেন ছেলে হয়। ভাইরা আমার, অনেক মানুষ বলে হুজুর আমার একটা ছেলে আছে, মেয়ে হয় না, দোয়া করবেন, মেয়ের প্রয়োজন। অনেকেই বলে হুজুর আমার কোনো ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে চাই। এই জন্য বলবো, বলেন তো দেখি ছেলে মেয়ে দিতে পারেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমানের মালিক আমি আল্লাহ, ও বান্দা জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আমি আল্লাহ চাইলে কাউকে কোনোটাই দেয় না। বলেন তো দেখি সমস্ত ক্ষমতার অধিকারী কে? আওয়াজ দেয়া বলবেন বয়ান আমার শেষ। বলেন তো দেখি আসমানের মালিক কে, জমিনের মালিক কে? আওয়াজ দিয়ে এবার কম্পিত করে দেন। বলেন তো দেখি জামালপুর সারা পৃথিবীর একমাত্র ক্ষমতাধর একজন, চিল্লায় পড়েন তিনি কে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো? আরে ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো মানুষ এসব বলো কেমন করে হয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক কিনা জোরে গান।